মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন আর সতর্কতা বা হুমকিতে নয়, সরাসরি রূপ নিয়েছে সামরিক যুদ্ধে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যখন ইরান কিভাবে পাল্টা জবাব দেবে নাকি চাপে পড়ে আলোচনায় ফিরবে সেই জল্পনায় ব্যস্ত গোটা দুনিয়া, ততক্ষণে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি কাঁপিয়ে দিয়েছে ইরান। রাজধানী দোহার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে হামলার বিষয়ে আগেই সতর্কতার সংকেত দিয়েছিল ইরান। হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল ঘাঁটিটি বিশ্বস্ত হুমকির মুখে রয়েছে। এরপরেই হামলা চালায় ইরান। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা এবং আশেপাশের এলাকা। এদিকে হামলার পর হোয়াইট হাউস সূত্র জানিয়েছে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওয়াশিংটনে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র কিভাবে পাল্টা জবাব দেবে তা নিয়েই চলছে এখন আলোচনা। প্রসঙ্গত, এই আল উদেইদ ঘাঁটি শুধু মার্কিন সেন্টকমের নয়, যুক্তরাজ্যেরও গুরুত্বপূর্ণ মিলিটারি অপারেশনের অংশ। ব্রিটিশ সেনারাও এখানে পালাক্রমে মোতায়েন থাকে। তবে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে উঠে আসে আরেক তথ্য, যেখানে দেখা গেছে গত কয়েক সপ্তাহে এই ঘাঁটি থেকে বেশ কিছু বিমান এবং সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই পদক্ষেপ আগাম সতর্কতার অংশ হিসেবেই নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কাতারে সরাসরি হামলা এক অভূতপূর্ব ঘটনা। এতদিন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ইরাক, সিরিয়া বা ইরানের সীমান্তের কাছাকাছি সীমাবদ্ধ ছিল। এবার প্রথমবারের মতো খোদ যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের হামলা চালালো ইরান। তবে এখনও স্পষ্ট নয় হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এ নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা কাতার সরকার এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এই হামলার জবাবে গোটা উপসাগরীয় অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্তের উপর। আর বিশ্ববাসী এখন তাকিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ঠিক কিভাবে আসে সেই দিকে।